ফেরাউনের ঘরে একটা কাজের মেয়ে ছিল, কাজ করতো। এখন বিভিন্ন জনের ঘরে কাজ কাম করে, বিভিন্ন মেয়ে বিভিন্ন পাড়ার মহিলা করে না। তো ফেরাউনের ঘরে একটা কাজের মেয়ে ছিল। সে কিন্তু ফেরাউনকে অস্বীকার করে মুসা আলাইহিস সালামকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে কাজের মেয়ে, সে কাজ কাম যেমন করে, ঠিক পাশাপাশি ফেরাউনের একটা কন্যা সন্তান ছিল। ওই ফেরাউনের কন্যা সন্তানের চুল আঁচড়ে দিত মাঝে মাঝে। চুল আঁচড়ে দেওয়ার সময় ওই কাজের মেয়ে যখন ফেরাউনের কন্যা চুলগুলো আঁচড়ে দিচ্ছে, ওই সময় চিরুনিটা যখন একবার মাটিতে পড়ে গেল, ওই কাজের মেয়েটা চিরুনিটা তোলার সময় বলল, বিসমিল্লাহি রাব্বি আল্লাহ। এই কথাটা যখন ফেরাউনের কন্যা যখন শুনতে পেল, ফেরাউনের কন্যা শুনতে পাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে তার পিতার কাছে, ফেরাউনের কাছে গিয়ে বলল, আয় আমার আব্বা, আমরা জানি এই পৃথিবীর খোদা তো আপনি, সমস্ত মানুষ তো আপনাকে খোদা বলে মানে, কিন্তু আপনি ছাড়া কি আর কোনো খোদা আছে নাকি? বাচ্চা মেয়ে তো, সে জানে যে সবাই আমার আব্বাকে খোদা বলে, সবাই আমার আব্বাকে প্রভু বলে মানে। তো এই আল্লাহ ছাড়া মানে যে ফেরাউন যে চিরুনিটা যখন তুললো, বিসমিল্লাহি রাব্বি আল্লাহ বলে তুলেছে। তার ভাষাও আরবি, সে আরবিতে বলেছে, বুঝতে পেরেছে যে আমি সেই আল্লাহর নামে তুলছি, যে আমার আল্লাহ, যে আমার রব। মেয়েটা তো আরবি ভাষা জানে, সে ভাষা যেহেতু আরবি মিশরে, তো সে তখন বাপের কাছে গিয়ে শিকায়ত করেছে, বললে কেন, আমি ছাড়া তো কোনো খোদা নাই। তখন মেয়ে বললো যে আব্বা, আমার যে চুল আঁচড়ে দিয়েছিল মেয়েটা, ওই মহিলাটা কিন্তু চিরুনিটা যখন তুললো, সে কিন্তু অন্য খোদার নাম দিয়েছে। বলে ঠিক আছে, ডাকো মহিলাকে। ওই মহিলাকে ডাকার পরে ফেরাউন জবাবদিহি কাঠ গড়ায় দাঁড় করানোর পরে মহিলাকে বলল, হে আমার কাজের মহিলা, তুমি কি অন্য খোদাকে মানো নাকি? মহিলা এক বাক্যে দাঁড়িয়ে বলে দিল, নির্দ্বিধায় বলে দিল, আমি অবশ্যই মুসা আলাইহিস সালাম যে খোদাকে মানে, আমি ওই খোদাকে মেনে চলি। বলে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম যে খোদাকে মানে, ওই খোদাকে আমি মানি, এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের মাথায় রক্ত উঠে গেল। সারা পৃথিবী আমাকে মানে খোদা বলে, সামান্য আমার কাজের নিয়ে সে নাকি বলে আমাকে অস্বীকার করে অন্য খোদাকে মানে। তার কঠোর শাস্তি দিতে হবে, এমন শাস্তি দেবো অন্য কোন যেন মানুষ থেকে দেখে অন্য খোদা কার না মানে। শাস্তি কি? মুসা আলাইহিস সালাম যে খোদাকে মানে, ওই খোদাকে মানার শাস্তি হলো ফেরাউন একটা বিশাল পাতিলে তেল গরম করলো, উত্তপ্ত তেল গরম করলো। উত্তপ্ত তেল গরম করার পরে ওই মহিলার যে সন্তানগুলো ছিল, কোন বর্ণনায় এসেছে 3টে সন্তান, কোন বর্ণনায় এসেছে 7টা সন্তান, আবার কোন বর্ণনায় এসেছে ওই মহিলার 11টি সন্তান ছিল। সমস্ত সন্তানগুলোকে তার চোখের সামনে হাজির করা হলো। ফুটন্ত টকবক করে তেল পড়ছে। ওই সময় একটা করে বাচ্চা ধরে ওই মহিলার সামনে বলল, হে মহিলা, হে আমার কাজের মহিলা, তুই যদি ওই খোদাকে বাদ দিয়ে আমাকে খোদা হিসেবে, আমাকে যদি তুই প্রভু হিসেবে না মানিস, আমি তোর সমস্ত বাচ্চাগুলোকে এই জ্বলন্ত আগুনে পুড়িয়ে সরকার করে দেবো। এক বাক্যে মহিলা বলল, হে ফেরাউন, তুই শুনে রাখ, জেনে রাখ, আমার সন্তানেরা আমার থেকে আগে মুসার খোদা অর্থাৎ আল্লাহর উপরে ঈমান নিয়ে চলে এসেছে। তাদের ঈমান বড় মজবুত, তাদের ঈমান বড় শক্ত। ওই সময় সন্তানগুলো সামনে হাজির করা, ফেরাউন আদেশ করে দিল,
একটা করে সন্তান ওই তেলের মধ্যে যখন ফেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে একদম পাগল ভাজলে যেমন তেলের মধ্যে হয়ে যায়, সঙ্গে সঙ্গে পাগল ভাজার মতো একদম ভেজে হাড়গুলো এক সাইডে করার পাতিলের এক সাইডে পুরো ছারখার হয়ে লেগে যায়। এরপরে সন্তানগুলোকে যখন এইভাবে করে যখন একটা একটা করে শেষ করে দেওয়া হলো, ওই মহিলাকে বলা হলো, তোর পালা, তুই এখনো ভয়, এখনো তোর আশা আছে, তুই আমার উপরে আমাকে খোলা বলে মানবি কিনা? ওই সময় মহিলা এক রাতে বলে দিল, না না, আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি যে আল্লাহর উপরে বিশ্বাস করেছি, ওই আল্লাহকে এক বলে মরণ পর্যন্ত আমি এক জায়গায় জমে থাকবো। এরপরে ওই মহিলাকেও যখন ফেলে দেওয়া হবে, ওই সময় মহিলা বলল, হে জালিম বাদশা, হে জালিম শাসক, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি জানি আমাকেও তুমি বাঁচিয়ে রাখবে না, আমাকেও তুমি ওই গরম তেলের মধ্যে ফেলে দেবে ঠিকই, কিন্তু তার আগে একটা কথা বলে যায় যে আমার সন্তানদের হাড় গুলো, ওই পুরা হাড় গুলো আর আমারও পুরা হাড় গুলো, এগুলোকে এক জায়গায় করে একটা দাফন করে দেবে, এক জায়গায় একসঙ্গে দাফন করে দেবে। কারণ ওই হাড় গুলো অন্য কোনো হাড় নয়, ওই কোনো অত্যাচারী জালেমের হাড় নয়, ওই হাড় গুলো হলো রব্বুল আলামিনকে এক বলে মানা সেই ব্যক্তিদের হাড়। এরপরে যখন শেষ করে দেয়া হলো, এবার যখন ফেরাউন আস্তে আস্তে ঘরে গেল, ঘরে যাওয়ার পরে নিজের স্ত্রীর কাছে বলতে শুরু করলো, হে বিবি আসিয়া, তুমি জানো নাকি আজকে কঠোর থেকে কঠোর শাস্তি দিয়ে এসেছি? বিবি আসিয়া বলল, সে তো আমি জানি। ওই সময় ফেরাউন বলেছিল, হে বিবি আসিয়া, আমি শাস্তি দিয়েছি সেখানে, তুমি বাড়িতে বসে কিভাবে জানলে? বিবি আসিয়া বলল, হে আমার স্বামী, তুমি শাস্তি দিতে পারো, কিন্তু আমি আল্লাহর উপর ঈমান এনেছি। যখন তাদের রূহগুলো, যখন তাদের আত্মাগুলো যখন আল্লাহ থেকে চলে যাচ্ছিল, তাদের আত্মাগুলোকে ফেরেশতারা নেওয়ার জন্য, তাদের আত্মাগুলোকে ফেরেশতারা সম্মোহন করার জন্য, পবিত্র আত্মা, আল্লাহকে বিশ্বাস করা আত্মা, সেগুলোকে নেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করেছে। আর আমি আসিয়া সেগুলোকে নিজে চোখে চোখে দেখলাম। আমি আসিয়া ঘোষণা করে দিলাম, আমি তুমি স্বামী, আমি সেই স্বামী, যে স্বামী খোলা বলে দাবি করেছেন, ওই স্বামীকে আমি মানি না, মানি না, আমি মানি সেই আল্লাহকে, যে আল্লাহ মুসা আল্লাহ আর যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আল্লাহ, সেই আল্লাহকে আমি এক বলে বিশ্বাস করি। যখন দেখবে এত বড়, আমার ঘরে পর্যন্ত আমার স্ত্রী তো আমার বিরোধিতা করতে শুরু করেছে, তখন সে কি করবে? সে যুক্তি পরামর্শ করলো। তার যুক্তি পরামর্শ সমস্ত কুচক্রান্ত দিত। তার পাশেই ছিল একজন, তার নাম হলো হামান। তার নাম কি? হামান। ফেরাউনের সহযোগী, ফেরাউনকে যত কুযুক্তি দিত, ফেরাউনকে যত খারাপ বুদ্ধি দিত, সব ওই হামান। দেশ চালায় একজন, আর কুবুদ্ধি এরকম দেয় 5 থেকে বিভিন্ন জন। আমার দেশেও কিন্তু তার বাইরে ব্যতিক্রম নয়। ফেরাউন যখন বিবি আসিয়াকে এইরকম দেখলো, হামানের সঙ্গে যুক্তি পরামর্শ করতে শুরু করলো, আমার ঘরের স্ত্রী, সে তো আল্লাহকে মানে, এখন বিষয়টা কিভাবে কি ট্যাকেল করবো, বিষয়টা কিভাবে কি করবো? হামান যুক্তি দিল, আপনি আপনার স্ত্রীকে মরুভূমি প্রান্তরে দিয়ে চলে যান, সেখানে গরম পানির উপরে চিত করে শুইয়ে কঠিন শাস্তি প্রদান করুন। কঠিন শাস্তি দেওয়ার পরে সে যদি না মানে, তারপরে আমি অন্য
অন্য ব্যবস্থা, অন্য শাস্তির কথা বলে দেবো। এভাবে করে বিবি আসিয়াকে কঠিন শাস্তি যখন দেওয়া হলো, বিবি আসিয়া নিজের পদক্ষেপ থেকে, নিজের জায়গা থেকে এক বিন্দু পরিমাণ সরে গেল না, এক বিন্দু পরিমাণ সরে গেল না, বরং সেই আল্লাহর উপরে বিশ্বাস করলে জমে রয়ে গেলেন। এরপরে যখন ফেরাউন যখন ওই হামানকে বলল, আমার বিবি তো এই শাস্তি দেওয়ার পরে, ওই শাস্তি খাওয়ার পরে এখনো তো আল্লাহকে ছাড়েনি, এখনো আল্লাহকে বলেনি, এরপরে কি শাস্তি দেওয়া যাবে? ওই সময় হামান বলল, বড় বড় পেরেক নিয়ে তাকে মাটির সাথে তাকে ওই পেরেক গুলো গেঁথে দিতে হবে, মাথার মধ্যে, হাতের মধ্যে, পেটের মধ্যে, পিঠের মধ্যে, পায়ের মধ্যে, বিভিন্ন জায়গায় ওই পেরেক গুলো দিয়ে গেঁথে দিতে দিয়ে তাকে শাস্তি দিতে হবে। ফেরাউন তাই বললো, আমি আমাকে যদি খোদা না মানিস, বিবি আসিয়া কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। বিবি আসিয়াকে যখন এভাবে শাস্তি দেওয়া হলো, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফিরআউনা যুল আওতাদ। ওই ফিরআউন হলো, আওতাদ মানে হলো পেরেক সমূহ, ওয়াতাদুন মানে পেরেক, আরবিতে ওয়াতাদুন মানে পেরেক বলা হয়, আর আরবি ওয়াতাদুনের বহু বচন হলো আওতাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরআউনা বিল আওতাদ, এই কঠিন ফেরাউন, পেরেক বলা ফেরাউন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পেরেক বলা ফেরাউন বললেন। ওই ফেরাউন বিবি আসিয়াকে লম্বা লম্বা পেরেক দ্বারায় পেরেক গেঁথে গেঁথে শাস্তি দিচ্ছিল। আর ওই সময় বলল, হে ফেরাউনের বিবি আসিয়া, আমি ফেরাউন, আমাকে যদি প্রভু বলে না মানো, এর থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বিবি আসিয়ার মুখ থেকে একটা কথা বার করলেন, যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়াকে যে পরিস্থিতি ঘটিয়েছে, সেই উপমা স্বরূপ আমি মুমিনদের কাছে বিশাল বর্ণনা করলাম। ফিরআউনা বিল ফিরআউনা ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরানা, ওই যে ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরানা ফিরআউনের স্ত্রী আল্লাহর কাছে কঠিন সমাজে সাহায্য চেয়েছিলেন, সেই সময় বলেছিলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি, আয় আমার আল্লাহ, আয় আমার প্রভু, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার কাছে আমি এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি, এই কঠিন সময় আপনার কাছে আমি চাই জান্নাতে একটি আমার জন্য আপনি ঘর চাই, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আর ফিরআউনের এই কঠিন শাস্তি থেকে আমি বিবি আসিয়া আপনার কাছে সাহায্য কামনা করি, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আর এই কঠিন জালেম কওমের থেকে, জালেম সম্প্রদায়দের থেকে আমি বিবি আসিয়া আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন সময় বিবি আসিয়াকে তার জান্নাতটা দেখিয়ে দেখিয়ে তার জানটা আল্লাহ রাব্বুল আলামিন কবজ করা হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। বিবি আসিয়া এই কঠিন সময়ের মধ্যে জান্নাতকে নিজের চোখে দেখে নিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে দেখিয়ে দিলেন। এইভাবে যারা প্রকৃতপক্ষে যারা ঈমানদার, তারা পৃথিবীর বুকে